আমার জীবনের একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, দেখি যোগসূত্র মিলে কিনা। আমি 6 বার গেছি ক্যামেরুন। এবার ক্যামেরুন হয়তো অনেকে চিনেন না, ওয়ার্ল্ড কাপ ফুটবলের টিম আছে ওদের। আমি 6 বার গেছি ওই দেশে। ওই দেশে 250 কিলোমিটার জায়গা আছে, জঙ্গল। ওইখানে দেড়াইতা মানুষ বাস করে, একবারে এতটুকু শর্ট ফিগার। ওরা কোনো জমিনে বাস করে না, ওরা জঙ্গলে গাছে মাচান বানায়, ওই মাচানে বাস করে। মাচান বুঝেন তো? ওটাতে বাস করে ওরা। আর দীর্ঘদিন ধরে এটা ফ্রান্সের আন্ডারে ছিল। ফ্রান্স ওদেরকে সভ্য বানানোর বহু চেষ্টা করছে, আজ পর্যন্ত করে নাই, করতেছে বটে। সারাদিন প্রজেক্টরে ওদেরকে সভ্য বানানোর দেখায়, কেননা ওইখানে অনেক ভাষা আছে, কিন্তু মেইন ভাষা হলো ফ্রান্সিসি। তো ওদেরকে সারাদিন সভ্য হওয়ার প্রজেক্টরে দেখায়। ওদের কাছে ছোট ছোট দাও আছে সবার সাথে, আর কাপড় অতটুকু আছে যেটা না বললেই নয়। কি কি কোন মতে ডাইকা রাখছে আর কি। আমি 6 বার গেছি, তো সভ্য আজ পর্যন্ত একটাও বানাইতে পারে না। ওরা সারাদিন প্রজেক্টরে দেখে, বিকাল বেলা আসলে দাও দিয়া সব কাইটা ফাইটা ছিঁড়া মিরা আবার ওই মাচানে যেয়ে ওঠে। তো শেষবার যখন আমি গেছি ওইখানে ইস্তেমায়, তা আমাদের ইস্তেমায় 1-150 আসছে। বুঝেন না দেড়াইতা, এটা আবার পড়ছে পাগড়ি, রাখছে বড় বড় দাড়ি, গায়ে দিছে জুব্বা, আবার মেসওয়াকও আছে যাবে ওর চেয়ে বড়। মেসওয়াক তো 1 বিঘা হইতে হয় না। তা আমাকে ফ্রান্সিসি সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে, আচ্ছা আমরা তো এতদিন চেষ্টা করলাম, একটাকে তো সভ্য বানাইতে পারলাম না, তোমরা এগুলাকে সভ্য বানাইলে কি কইরা? পাগড়ি, জুব্বা, দাড়ি, মেসওয়াক, ঠিক না? সবডি হাঁটে একসাথে, 1-150 এক লাইনে হাঁটতেছে। তো ওই ইস্তেমার সবচেয়ে মজা ছিল ওদের দৃশ্যটা। আমার কাছে একজনে নিয়ে আসছে ফ্রান্সিসি সাংবাদিক, যে এডিরে সভ্য বানাইলা কেমনে? আমি ওরে বলতেছিলাম, দেখ আমাদের কাছে একটা পরশ পাথর আছে। কি? ও বলে পরশ পাথর আবার কি? আমি ওকে বুঝাইলাম যে আমাদের দেশের প্রবাদ বাক্য আছে, এরকম একটা পাথর নাকি দুনিয়াতে আছে যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। তো হাসি দিয়া বলতেছে, এমন কোন পাথর তো দুনিয়াতে নাই। আমি কই, তুই 2 সেকেন্ডের জন্য মাইনা নে, 2 মিনিটের জন্য, যে এমন একটা পাথর আছে। আচ্ছা মেনা নিলাম, আমাদের কাছেও একটা পরশ পাথর আছে, যেটা ছোঁয়া লাগলে মানুষ মানুষ হয়ে যায়। সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, ওর চোখ দিয়া পানি চলে আসে। আমরা এত টাকা খরচ করলাম, এত চেষ্টা করি, ওদেরকে সভ্য বানাইতে পারলাম না, আর তোরা সভ্য বানায় ফেললি। তো যেটা বুঝাইতেছিলাম, যদি আল্লাহর রহমতের ছোঁয়া আমাদের না লাগতো, তাহলে কসম খোদার আমরা বেঁচে থাকতে পারতাম না। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি, প্রমাণ। বলেন রাগ হয়ে যাবেন? সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? কোন জিনিসটা এরকম যেটা আল্লাহর ভোগ করেন না? সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? এই যে বসে আছেন, বলেন যদি এখানে 50টা পাংখাও লাগানো হতো, কিন্তু যেই বাতাসটা মাঝে মাঝে আপনাদের উপরে ছোঁয়া লাগায়, এরকম ঠান্ডা মনে হয় করতে পারতো না।
সত্য তো? সারাদিন কাঠটা বুক করি। আচ্ছা বলেন তো কতবার ডেলি আল্লাহ বলি? কতবার আল্লাহ বলি? এই মজমায় কেউ বলুক যে আমি ডেলি 100 বার 1000 বার আল্লাহ বলি, 200-400 বার আল্লাহ বলি। কোন যুবক বলুক যে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। সারা দিন নাফরমানি করি, সারা দিন। কসম খোদার রহমতের ছোঁয়া সংযোগ যদি আমাদের সাথে না থাকতো, তাইলে 1 সেকেন্ড 1 মিনিট বাঁচার ক্ষমতা ছিল না। আপনি আপনাকে বিবেকটা দিয়ে একবার চিন্তা করেন যে আমি আল্লাহ ডেলি ভোগ করি কতটুকু। এই পানিটার দাম কতটুকু? কত দাম এটার? 1 লিটার 40 টাকা না 30 টাকা। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। শুধু যদি পার লিটার 30 টাকা কিনতে হতো। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। বিশ্বাস না হলে এখন নেটে সার্চ দেন আর WHO কে জিজ্ঞাসা করেন যে পার হেড আমরা ডেলি অক্সিজেন কতটুকু নেই 24 ঘন্টায়। WHO আমার কথাই বলবে 550 লিটার। 1 লিটার 30 টাকা। 550 কে 30 দিয়ে গুণ দেন, দেখেন 16,500 টাকা পার ডে বিল হবে। রহমতের ছোঁয়া না লাগলে আপনাকে বিনা পয়সায় দিতেছে তো দিতেছে কি কইরা? মাসে তো 4,95,000 টাকা বিল হইতো পানির দামে কিনলে। পানির দামে 1 পয়সা যদি শ্বাসের বিল হইতো। অথচ আমি রূপগঞ্জে বসা বলতেছি, রূপগঞ্জে, থানা তো রূপগঞ্জ, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যমুনার মালিক আমাদেরকে শিখায়া গেছেন করুণা লগ্নে 2020-এ স্বাভাবিক শ্বাসের দাম কত, স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত শিখায়া গেছিলেন। উনি ডাক্তারের টিমকে বলছিল, চায়নার ডাক্তারের টিমকে, যখন ভেন্টিলেটর চলতেছিল, যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব। পেপারে আছে, পেপারে। ওনারা জানে পেপারে আসছে। পার শ্বাসে যদি 1 পয়সা বিল নিতেন তাহলে পার ডে 1600 টাকা বিল দিতে হইতো। আমরা 1,60,000 বার শ্বাস নেই, ছাড়ি আর নেই 1,60,000 বার। 1 পয়সা 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। মাসে 48,000 টাকা বিল দিতে হতো। রহমতের ছোঁয়া যদি না লাগতো, রহমত যদি আমার সাথে সংযুক্ত আমাদের সাথে না হইতো, তাহলে কোনদিন আল্লাহ আমাদেরকে শ্বাস নিতে দিতেন না। 24 ঘন্টা না ফরমানি, শ্বাস নিবে আল্লাহ, ওই আল্লাহ যিনি পাওয়ারফুল। আল্লাহ তো দৃষ্টি আকর্ষণ করছে, আমার পাওয়ার দেখবি। আল্লাহ পাওয়ার শুনাইছে, ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত। আমি হুকুম অর্ডার রাখতে দেরি, আকাশ স্থির হইতে দেরি করে নাই। শুধু হুকুম দিয়ে দাঁড় করায় দিছি। 6টা 7টা সাবআ সামাওয়াতিন তিবাকা, একের থেকে একটার পর একটা 7টা। আবার দূরত্ব কতটুকু? 500 বৎসরের রাস্তা। মোটা কতটুকু? 500 বৎসরের রাস্তা। একটা আরেকটার সামনে বড় কত? প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার বাংলাদেশের কোন বিশ্বকাপ খেলার কোন ফুটবল মাঠ নাই, নাই, নাই। বলুক, জিজ্ঞাসা করেন তো আছে কিনা? আছে? কি কয় নাই? বিশ্বকাপ খেলার কোন ফুটবল মাঠ বাংলাদেশে নাই।
কেননা বিশ্বকাপ যেখানে হবে ওটার জন্য 2 থেকে 2.5 লক্ষ কমসে কম ধারণ ক্ষমতা হইতে হবে, দর্শনার্থীর ধারণ ক্ষমতা হইতে হবে। নাই, দুনিয়ার সবচেয়ে বড় মাঠের মধ্যখানে ফুটবলটা রাখলে মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থের সামনে, চতুর্থটা পঞ্চমের সামনে, পঞ্চমটা ষষ্ঠের সামনে, ষষ্ঠটা সপ্তমের সামনে। চলেন আপনাদের একটু 7 আকাশের উপরে ঘুরায় নিয়ে আসি। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র প্রবাহমান। উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের দূরত্ব যতটুকু এতটুকু হলো সমুদ্রের গভীরতা। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, হাঁটু পর্যন্ত সমুদ্রের পানি আসে নাই। 2 জনের দূরত্ব হলো 50 আলফা সানা, 50,000 বৎসরের রাস্তা। এক এক কান্দা হইল মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবু মিয়াতি আম, এক এক কান্দা হইল 700 বৎসরের রাস্তা। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। আর কোরআন বলে ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। শুধু হুকুম দিয়ে দাঁড় করায় দিছেন, উনি হলেন আল্লাহ, শুধু আকাশ না। বাকি হাদিস লম্বা, ওয়াদাতু আলাল আরদি ফাস্তাকাররাত, আল্লাহ বলে জমিনের উপরে হুকুম রাখতে দেরি, পানির উপরে বাসমান হইতে দেরি হয় নাই। আমাদের নিচে পানি আর পানি, পাইপ গাললে পানি উঠে কোত্থেকে? পানি না হলে পানির উপরে বিছায়া রাখছেন। এটা উপরের লেয়ারটা পানির উপরে বিছানো, যেটার উপরে আমাদের বসবাস, হুকুম দিয়ে বসায় রাখছেন পানির উপরে। এরকম লম্বা হাদিস যার এতটুকু পাওয়ার, আপনি সারাদিন নাফরমানি করবেন আর সারাদিন শ্বাস নিবেন, এটা পসিবল হয়তো হয় কি করে? শুধু রহমতের ছোঁয়ার কারণে। কি রহমতের? ওলামা আমার সাথে একমত হবে, রহমান আর দুনিয়া, আল্লাহ দুনিয়ায় সবার জন্য দয়ালু, রহমতের ছোঁয়া লাগায় রাখছেন। এই জন্য 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করি, 1 পয়সা বিল নেন না। 24 ঘন্টা শ্বাস নেই, 1 পয়সা বিল নেন না। 24 ঘন্টা সেবা দিতেছেন, 1 পয়সা বিল নেন না। আমি শরীরটাকে খুলতে পারি আর মিলায়া দিতে পারি বর্তমান প্রযুক্তির সাথে। যে বিল দিয়ে এটা চালাইতে হইলে, প্রযুক্তি দিয়ে চালাইতে হইলে আমি মিলাইতে পারবো। ডেলি 1 কোটি টাকা আপনাকে ব্যয় করতে হইতো, যদিও সবচেয়ে কম দাম ধরি, কসম খোদা মিলায়া দেওয়া যাবে। শিক্ষিত মানুষ ওনারা, আমি বুঝাইতেছি আপনাদেরকে, ডেলি 80,000 বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাইর করে। কতবার? 80,000 বার আপনি শ্বাস নেন, অক্সিজেন যায়। 80,000 বার শ্বাস ছাড়েন, কার্বন ডাই অক্সাইড বাইর হয়। দুনিয়াতে কোনো মেশিন বাহির হয় না এখনো, বিজ্ঞানের হাত ওই পর্যন্ত লম্বা হয় নাই যে কোনো মেশিন আবিষ্কার করছে কারো ভিতরে যদি কার্বন ডাই অক্সাইড জমা হয়ে যায়, মেশিন দিয়ে এটাকে কিউর করবে। রব্বে কাবার কসম, এখন পর্যন্ত কোনো মেশিন আসে না। বলুক ওনারা আসছে কিনা, এখন সার্চ দিয়া বলুক, বিজ্ঞানকে জিজ্ঞাসা করুক, আসে নাই। আল্লাহ ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বের করে। 24 ঘন্টা যদি বাহির না করে তো 25তম ঘন্টায় আপনার জানাজা হবে, এতে কোনো সন্দেহ নাই। 25তম ঘন্টায় জমতে 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 শ্বাস টানা বন্ধ হয়ে যাবে, ফুসফুস কাম করা ছেড়ে দিবে, আর আপনি টানতে পারবেন না, বিলকুল অফ হয়ে যাবে।
তো যেটা বুঝাইতেছিলাম, রহমতের ছোঁয়া লাগলে লাগা আছে বিদায় আমরা এখনো বেঁচে আছি, এখনো চলতেছি। নাইলে একটা কথা আপনি বলেন, আমি লম্বা করব না, ওয়াজ অনেকক্ষণ ধরে আমি শুনতেছিলাম ঘরে বসা বসা, আর লম্বার প্রয়োজনও নাই। অল্পতে যদি বোঝে তাইলে বোঝা সহজ। অল্পতে আপনি বলেন 99টা পদের মালিক যিনি, সেবা বাদ দিলাম, 24 ঘন্টা সেবা করে কে আমাদেরকে? বকরি কাঠটা 24 ঘন্টা বাদ দিলাম এটা। বলেন 24 ঘন্টায় 5 বার আমাদেরকে ডাকে কে? কোন আল্লাহ? কেমন পাওয়ারফুল আল্লাহ! শুধু এইখানেই শেষ? আমি তো এই জন্য আমার সমাজের শিক্ষিত মানুষের পায়ে ধরতে মন চায়, যুবকদেরকে আলাদা আলাদা পায়ে ধরি, যে ওরা যদি 99 নামের অর্থটা কোনোদিন দেখতো, একটু মনোযোগ দিয়া। সারা দিনই তো ওরা নেটে থাকে, সারা দিনই তো ওরা গুগলে থাকে, সারা দিনই তো ওরা ইন্টারনেটের সংযোগ ওদের সাথে থাকে। ইন্টারনেট ছাড়া তো ওদের চলে না, খাওয়া ছাড়া তো চলে, কিন্তু ইন্টারনেট না হইলে তো যুবকদের চলে না, ঠিক না? 2 বেলা না খায়া থাকতে পারবে, কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ইন্টারনেট ফেল মানে চ্যাট করবে কি করে? হ্যাঁ, একজন আরেকজনকে দেখবে কি করে, ঠিক না? যদিও বারবার স্যাক খায়, যদিও বারবার কি খায়, প্রত্যেক 14 তারিখে ওরা স্যাক খায়। হ্যাঁ হ্যাঁ, রাগ হও না, বোঝানোর জন্য বলতেছি। চেহারাই বলে যে সব 14 তারিখ আইলেই ছ্যাক খায়। তারপরও কয় না, কয়লা দিলেও ময়লা যায় না, অভ্যাস ছাড়তে পারে না, আবার ফুল দেয়, আবার হোটেলে বয়া খাওয়ায়, আবার পার্সেল দেয়, পারে না কলিজা দিয়া দিতে। তারপরও যদি লেখা দেয় একবার জীবনে I.U, ঠিক না? তাইলেও তো ইজ্জতটা কোনো মতে বাঁচবো বন্ধুদের কাছে, ঠিক না? না আবার খেপা যায় কিনা, গাড়ি আটকায় দেয় কিনা, আবার রূপগঞ্জ, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আমার তো মনে হচ্ছে ওদের পাও ধরে বলি, একবার 99 নামের অর্থ দেখো, তাইলে বুঝে আসবে কোন আল্লাহ ডাকে। 99 সিফতের মালিক শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله যিনি 99টা পদের মালিক, উনি ডাকে, উনি ডাকে না, সে তো না আসে কি কইরা? অথচ 24 ঘন্টা ভোগ করে উনারটা সার্ভিস দিতেছেন, 24 ঘন্টা ফ্রি উনি। রহমতের ছোঁয়া লাগছে দেখেই তো এই অবস্থা। রহমতের ছোঁয়া না লাগলে একদিনও পালতেন না।
হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো ওলামা লিখতে বাধ্য হয়েছে রহমান আর দুনিয়া। হায়, দুনিয়ার সবাইকে রহমতের ছোঁয়া দিয়া দিছেন, কিচ্ছু বলেন না, শুধু এতটুকু বলে নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখি তুই করিস কি, কি করিস শুধু আমি দেখতে থাকি আর চিৎকার দিতে থাকি, মান গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার মতো দয়ালু রব থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? আবার এটাও বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, সৃষ্টির ভিতরে তোরে শ্রেষ্ঠত্ব দিলাম, তুই অকৃতজ্ঞ হস্ত হস কি কইরা? সব অকৃতজ্ঞ হয়ে গেলে মনকে বুঝানো যেত, যুক্তি ছিল যে আল্লাহ কোন সৃষ্টির কোনো বিনিময় নাই, কোনো প্রতিদান নাই, কোনো জান্নাত নাই, কোনো জাহান্নাম নাই, আমাদের প্রতিদান আছে, প্রতিদান। আমাদেরকে কিনবেন তো জান্নাত দিয়া কিনবেন। আল্লাহ ঘোষণা দিছে আমি জান্নাত দিয়া কিনবো, কাগজ দিয়া না। তোমাকে আমি জান্নাত দিয়া কিনতে প্রস্তুত। ইন্নাল্লাহ হাশতারা, কোরআন বলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো। তোমার প্রতিদান আছে, তুমি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। অথচ সমগ্র সৃষ্টি জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগান গাবে, গাইতেছে, গাইতে ছিল, গাইতে থাকবে। এক সেকেন্ডের জন্য বিমুখ হওয়া এদের জন্য সুযোগ নাই। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকানোর সুযোগ নাই, বিমুখ হওয়ারও সুযোগ নাই। তারফাতা আইন, চোখের পলক জপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য। আল্লাহ বলে সবগুলা যদি জমা করি তোর এক সুবহানাল্লাহর সামনে বিন্দুও হবে না, বিন্দু। এত বড় বিনিময় দিতেছেন। আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হলি কি করে? ওই আল্লাহর রহমতের ছোঁয়া আছে দেখা, নাইলে 5 বার ডাকে কে? কে ডাকে? নিজের জন্য ডাকে? আমার জন্যই তো ডাকে। আমাকে মূল্যায়িত করার জন্য, মূল্যবান বানানোর জন্যই তো ডাকে। আমাকে মূল্যায়িত করার জন্যই তো ডাকে। আমাকে দামি বানানোর জন্যই তো ডাকে। আমাকে সৃষ্টির সেলুট পাওয়ার জন্য ডাকে। সৃষ্টি সেলুট দিবে, সৃষ্টি, নাইলে কোরআনে কেন আসতো সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতা সালাম দিবে, সালাম। আরে রাখেন না সৃষ্টির সালাম আর ফেরেশতার সালাম। আল্লাহ তো নিজে বলতেছে সালাম কওলাম মির রাব্বির রহিম, আমি তোর গলায় সালামের মালা পরায় দিব। আমি আল্লাহ সালামের মালা পরাবো। ডাকে তো এই জন্য, ডাকে তো আপনাকে শত জিনিস দেওয়ার জন্য, দামি বানানোর জন্য। কিন্তু বলেন শতকরা কয়জন ডাকে সাড়া দেয়? আফসোস আজকে। এই জন্যই তো আমি অনেক কাঁদি ইদানিং, যে দুনিয়াতে 250 কোটি মুসলমান। হ্যাঁ, আবার ওনারা রাগ হয়ে যায় কিনা বলবো। মুসলমান মুসলমান সমাজে যতটুকুই নিজে দামি হোক না কেন, আদার দুনিয়ার চোখে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট। কেন দুনিয়ায় মুসলমান নিকৃষ্ট হলো? আমি আমার সমাজে দামি, কিন্তু আদার সমাজ মুসলমানকে দামি মনে করে না, মুসলমানের চেয়ে নিকৃষ্ট কাউকে মনে করে না। আমরা দেখি বিদেশে চলতে ফিরতে, আমরা দেখি, আমরা চোখে দেখি, কোনো মিডিয়ায় না, ডাইরেক্ট চোখে দেখি, ডাইরেক্ট। আপনাদেরকে ওই চিত্রগুলো আমি আয়না দেখাইতে পারবো না, আর পেন ড্রাইভের মতো এইখান থেকে বাহির করা প্রজেক্টরে শো করতে পারবো না।
নাহলে আমি আপনাদেরকে দেখায় দিতাম প্রজেক্টরে শো করা, আমার এখানে আছে, সেভ করা আছে। সাজে গোজে ইউরোপ ফেল, এরকম সুসজ্জিত। ওই দেশের মানুষগুলো ওর নিচে, ওর মতো আপডেট না। এরকম সাজ, এরকম গোজ, এরকম পোশাক, এরকম আশাক। কিন্তু যখনই ওর পাসপোর্টটা নিয়ে, আর পাসপোর্টটা আমার দেশের না, ওই দেশের, পাসপোর্টটা নিয়ে যখন পাঞ্চ করে, স্ক্যান করে, আর সাথে সাথে ওর চেহারাটা বিগড়ে যায়। ইমিগ্রেশনের অফিসারের চেহারাটা বিগড়ে যায়, কেননা 5 পাসপোর্টের কোনায় উদিত হয়েছে, ওর স্কিনে উদিত হয়েছে যেটা মুসলমান। সাথে সাথে চোখগুলো বড় হয়ে যায়, চেহারাটা বিগড়ে যায়। 10-15 মিনিট পর্যন্ত ওকে দেখতে থাকে। তারপরে মনে লাগলে পাসপোর্ট দিয়া বলে ওকে যাও তুমি, আর নাইলে বলে আরো দাঁড়াও। আমি চিনি বাংলাদেশের মহারথীদেরকে, শুধু বাংলাদেশের না, যারা ওই দেশের ন্যাশনালিটি আমরা, আমি অনেককে চিনি। প্রত্যেকবারই তো ফ্লাইটে কাউকে না কাউকে দেখি। আপনাদেরকে আমি বুঝানোর জন্য বলতেছি, আজকে আমাদের এই দুরবস্থা কেন? 250 কোটি মুসলমান। বিবেকের পর্দা খোলেন, কাজে দিবে। যুবক তোমরাও খোলো, কাজে দিবে। কসম খোদার, আমার কথা বিশ্বাস করো। তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, যতই 14 তারিখ উদযাপন করো, যতই 31st নাইট উদযাপন করো, যতই তুমি ওদের ডেগুলা ওদের চেয়ে কোটি গুণ বেশি উদযাপন করো, তুমি কোনোদিন ওদের চোখে উঠতে পারবে না। চোখে উঠা বোঝো? কোনো দিন তুমি ওর কাছে প্রিয় পাত্র হইতে পারবে না, 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 না। কেননা ও জানে তুমি জন্ম নিতে দেরি, তোমার কাজে আজান একামত দিতে দেরি হয় নাই। আর ওটা আজান একামত ছিল না। এখন তো বিদ্যুতের যুগ, বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ। এই জন্য এখন তোমাদেরকে বোঝানো যাবে না, কিন্তু কিছু বৃদ্ধ লোক আছে, ওদেরকে বোঝানো যাবে এখনো, যারা এক সময় শীতের দিন তুষের আগুন পোহাইতো। আমাদের দেশে তুষের আগুন কি পোহাইতো না? শীতকালে তুষের আগুন দেখা যেত উপর দিয়া, বিলকুল আগুন নাই। মা বোনরা একটা কাঠি রাখতো, উপর দিয়া বিলকুল আগুন শেষ হয়ে যেত, ভিতর থেকে আবার খুঁটা খুঁটা আগুনটাকে উপরের দিকে আনতো। ওরা জানে প্রথম আজান একামতে তোমার ভিতরে একটা আগুন ঢুকায়া দিছে। কয়লা ভাঙলে যেরকম ওর পেটের ভিতরে আগুন দেখা যায়, তোমার ভিতরে আজান একামতওয়ালা আগুন আছে, যেটা দুনিয়ার কেউ নিভাইতে পারবে না। এই জন্য তুমি যতই রঙে রঙিন হও, তোমাকে কোনোদিন ওরা ভালোবাসা দিবে না। যদি দিত, তাহলে আমার ছেলেরা লাশ কেন হইতো? বলো, আরে বলো না। ইউরোপে যেইতে লাশ হয়ে দেশে ফিরতো কেন? সমুদ্রে কেন লাশ হইতো? সমুদ্রে কেন কবর হইতো? 30 লাখ টাকা কেন দিতে হইতো? 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর বর্ডার কেন পার হইতে হয়? আমি 1-2জনকে চিনি না, শত শত জনকে চিনি যারা মেক্সিকোর বর্ডার দিয়ে আমেরিকাতে ঢুকছে। কেন ঢুকতে হতো? পোশাক আশাকে তো ওদের মতোই ছিল, চাল চলন তো ওদের মতোই ছিল। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, রহমতের ছোঁয়া লাগা আছে, বিদায় বেঁচা আসি, নাইলে আমাদের বাঁচার কথা না। 24 ঘন্টা বুক করি আল্লাহটা, আর সারা দিনে 100 বার আল্লাহ বলি না। 24 ঘন্টা সার্ভিস দেন আল্লাহ, আর সারা দিন আমাকে দামি বানানোর জন্য ডাকেন 5 বার। আর আমি একবারও সাড়া দেই না। আমি বাঁচি তো বাঁচি কি করে? একটু বিবেকেরকে জিজ্ঞেস করেন, বেঁচে আসি তো বেঁচে আসি কি করে? শুধুই রহমতের ছোঁয়ায় বেঁচে আসি।
কিন্তু সত্য একটাই, একদিন চলে যেতে হবে। হিসাব যদিও আজকে নেন না, শুধু বলেন নাযিরুন কাইফা তা'মালুন, তুই কি করতেছিস আমি তাকায় তাকায় দেখতেছি। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, কেননা 3 ধরনের চৌকিদারি আছে। দুনিয়ার কি সিসি ক্যামেরা বানাইছে, দুনিয়ার কি স্যাটেলাইট বানাইছে, আল্লাহর চেয়ে উন্নত স্যাটেলাইট। আল্লাহ বলে প্রত্যেক মানুষের উপর আমি 3 ধরনের চৌকিদার দিছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 24 ঘন্টায় যা করো 2 ফেরেশতা কান্দে বসা লিখতেছে ডায়েরি, সব ভিডিও হইতেছে। মা মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সারা দিন যা বলো 2 ফেরেশতা অডিও করতেছে। তৃতীয় চৌকিদার ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলে তোর দিলের উপর আমি সিসি ক্যামেরা ফিট করছি, ভিতরের ভিতরে মনে মনে যা ভাবিস এটা আমি স্বয়ং সুরক্ষা করি। চোখের ইশারায় কি বুঝাইতে চাস, এটা স্বয়ং আমি সুরক্ষিত করি, বাঁচার কোনো সুযোগ নাই। আইসা পড়ছি আমি শেষ জায়গায়, চলে যেতে হবে, চলে যেতে হবে, চলে যেতে হবে, নাইলে 250 কোটি মুসলমান নির্যাতিত। একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কয়জনের জন্য? মনে হয় বোঝেন নাই। একটা সময় ছিল একজনের জন্য ফেরেশতা আসছিল, একজনের জন্য আসতো। আমি হাদিস থেকে দিতেছি, সাহাবী রাসূল ডাকাতের হাতে পড়ে গেছেন। ডাকাত বলছে, সাহাবী বলছে মাল নিয়ে নাও। বলছে মাল তো নিবই, তোমাকেও জবাই করব, কেননা আমার ধর্ম শুধু মাল নেওয়া না। এই লাশগুলা দেখো না, মালও নিছি, এদেরকে হত্যা করছি। তো সাহাবী রাসূল বলছে কোনো আপত্তি নাই, শুধু একটা অনুরোধ থাকবে, যদি মানো। বলছে সেটা কি? বলছে আমাকে 2 রাকাত পড়তে দাও, 2 রাকাত পড়তে দাও, 2 রাকাত। বলছে এরাও পড়ছিল, কাজে দেয় নাই, পড়ো। তো 2 রাকাতের পরে যখন সালাম প্রথমে ডান দিকে ফিরাইতে হয়, ডান দিকে যখন সালাম ফিরাইছে, ভয়ে ভয়ে তো দেখে এক সুদর্শন যুবক দাঁড়ানো, হাতে খোলা তরবারি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে, ডান দিকে ফিরা জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা হাসতেছিল আর বলতেছিল আশ্চর্যের বিষয়, ডাইকা আল্লাহ তুমি, আবার তুমি জিগাও তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা। তো বললো কখন ডাইকা আনলাম? বলে তুমি যখন সেজদায় বলছিলা ইয়া মুগিস আগিসনি, বলা যখন চিৎকার দিছ, সমস্ত আশ্বাসের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। আর ফেরেশতা চিৎকার দিতেছিল আল্লাহ কোন বিপদগ্রস্তের আর্তনাদ, হুকুম দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করব না। তো আল্লাহ চতুর্থ আকাশ থেকে আমাকে নির্বাচিত করছে যে এতগুলা যেতে হবে না, একটা গেলেই চলবে। তো দ্বিতীয়বার যখন চিৎকার দিছ ইয়া মুগিস আগিসনি, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় আওয়াজে তোমার এইখানে এসে উপস্থিত হয়েছি, তোমার দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছি, দেখো লাশের আগুন জ্বলতেছে দাউ দাউ করে। তো সাহাবী রাসূল বলতেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি আমার বৈশিষ্ট্য? বলছে না। বলছে কিয়ামত তোমার মতো নামাজ যে উপহার দিবে, কিয়ামতের সকাল পর্যন্ত আমি ওর জন্য জীবিত থাকব। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আমার, একজনের জন্য যখন ফেরেশতা আসতে পারলো, তাহলে ফিলিস্তিনে 60 লক্ষের জন্য কেন ফেরেশতা আসে না? 250 কোটি মুসলমানের জন্য কেন ফেরেশতা আসে না? কেন আমরা আজকে নির্যাতিত? কেন আমরা নিষ্পেষিত? কেন আমরা ঘৃণিত? কেন আমরা দীক্ষিত? কেন আমরা অবহেলিত? কেন আমরা লাঞ্ছিত? অথচ 250 কোটি, অথচ 60টা মুসলিম দেশ।
কেন ফেরেশতা কেন আসে না? একটার পর একটা দেশ মাটিতে মিশতেছে, একটার পরে একটা দেশ মাটির সাথে মিশানোর জন্য স্কিম চলতেছে। চোখের পানি তো আমাদের কম ঝরতেছে না ফিলিস্তিনের জন্য। রক্ত তো ঝরতেই আছে ফিলিস্তিনে, আমাদেরও তো চোখের পানি কম ঝরতেছে না, আমরাও তো চিৎকার কম দিতেছি না, রাত্রে তাহাজ্জুদে তো কান্না কম হইতেছে না, মা বোনরা রোজা তো কম রাখতেছে না। আপনি জানেন না হবে এই রূপগঞ্জ হবে বহুত মা বোন ফিলিস্তিনের জন্য রোজা রাখতেছে, আপনি জানেন না? এখানের আলেম ওলামাও চোখের পানি ঝরাইতেছে, কিন্তু কোনো চিহ্নই তো দেখা যাইতেছে না। ফেরেশতা আসার তো কোনো চিহ্নই দেখা যাইতেছে না। আমি 14-15 বছর আগে ফিলিস্তিন দেখছি, 15 বছর আগে। আমার সাথে আপনার সাথে মিলবে না, আমার এখানের ব্যথা আপনার এখানের ব্যথা এক হবে না। আমি 15 বছর আগে ফিলিস্তিন দুই চোখে দেখছি, আমার চোখের সামনে এখন ফিলিস্তিন। আমি জানি ফিলিস্তিন কি জিনিস। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, যেখানে মুসা কালিমুল্লাহ ঘুমাইতেছে, যেখানে 70 জন নবীর কবর এখনো চিহ্নিত, যেখানে 45,000 সাহাবাদের কবর, যেখানে মুসলমানের প্রথম কিবলা, যেখানে 1.25 লক্ষ নবীদের সশরীরে মেরাজের রাত্রে সম্মেলন, যেখানে আমাদের নবীজি স্বয়ং পা রাখেন আর নামাজের ইমামতি করেন, এশার নামাজের ইমামতি করেন, যেখানে ইমামতি করেন, তারপরে বক্তৃতা দেন, তারপরে আরশের দিকে সবার থেকে বিদায় নিয়ে টেক আপ করেন, ওই জমিন ফেরেশতাহীন, শুধু রক্ত আর রক্ত, লাশ আর লাশ। মুসলমান ভাষায় কথা বলে, বন্ধুর ভাষায় কথা বলে, আরবিতে কথা বলে ফিলিস্তিনিরা, কোরআনের ভাষায় কথা বলে, জান্নাতের ভাষায় কথা বলে। কেন আসেন? শুধু এই জন্যই রহমতের ছোঁয়ায় শুধু আমাদেরকে টিকায় রাখছেন। নাহলে আপনার বিবেক দিয়ে আপনি বলেন যে 24 ঘন্টা এতটুকু সেবা দেয়, সে বিনিময়ে কতটুকু পাওয়া। এই জন্যই তো সূরা আর রহমানের ভিতরে একটু পর পর পড়ে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তু, অর্থ কি? ওলামারা বলুক, তুমি আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, ঠিক না? আমার কাছেও একটা তর্জমা আছে, ওলামা মানবে কিনা জানি না, এটা তো ওনাদের তর্জমা বললেন, আর এটা শাব্দিক তর্জমা আমি মানি, কিন্তু এখানে একটা লুকায়িত তর্জমা আছে। আল্লাহ 96টা নেয়ামতের কথা বলছে, প্রত্যেকটার পরেই বলছে আল্লাহ আমি তোকে এটা দিলাম, তুই আমাকে কি দিলি বল, বতা তूने मेरे लिए क्या किया, বতা तूने मेरे लिए। আমি তো তোর জন্য সমুদ্রের তলদেশে প্রবল তৈরি করলাম, বল তুই এই জমিনের পিঠে থেকে আমার জন্য কি করলি। এটা হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবানের তরজমা। আরেকটা তরজমা ভিতরের ব্যথার তরজমা, ব্যথার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, এটার ভিতরে অতটুক ব্যথা নাই যতটুক ব্যথা বতা তूने मेरे लिए क्या किया। হ্যাঁ, দল মাঝে মাঝে পদস্থ লোককে বলে এত বড় পদ দিলাম, বল তুমি দলের জন্য কি করলা, প্রমাণ করো। মাঝে মাঝে দল বলে, বুঝানোর জন্য বলতেছি, রাগ হয় না। দল মাঝে মাঝে বলে এত বড় পদ দিলাম, বল তুই দলের জন্য কতটুকু কোরবানি দিলি বল, দলের জন্য কি করলি বল। নাইলে দল এখানে হারলো তো হারলো কি কইরা, ভোট কম পাইলো তো পাইলো কি কইরা, আমাদের ক্যান্ডিডেট জিতলো না তো জিতলো না কেন। দল বলে, আল্লাহ বলে, সবই তো দিলাম, বল তুই আমার জন্য কি করলি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বতা তूने मेरे लिए क्या किया, বল আমার জন্য কি করলি। চলে যেতে হবে।
হ্যাঁ, পুঙ্খানো হিসাব নিতে হবে। জ্ঞানার তো ওই ব্যক্তি হবে, জ্ঞানার তো ওই ব্যক্তি হবে যে আল্লাহকে পক্ষে নিল, রসুলকে পক্ষে নিল। এই জন্য আর লম্বা করতে চাইতেছে না, যদি বুঝে আসে সুযোগ এখনো আছে। এটা ভাইবেন না রূপগঞ্জের মানুষ আমি বাড়িতে থাকি না, আপনি আর আমি স্টেশনে আছি, স্টেশনে আমরা যাত্রী। এই দুনিয়াটা স্টেশন, অপেক্ষা আমাদের গাড়ির আসতে দেরি, জোর করে উঠায় নিয়ে যেতে দেরি করবে না। আমরা সবাই যাত্রী, এই দুনিয়াটা হলো স্টেশন, অপেক্ষায় আছি শুধু গাড়ি। অনেক বৃদ্ধ মানুষ আছে, দেখা হইলে বলে হুজুর দোয়া করেন ইমানের সাথে যেন মৌতটা হয়। ওর এই কথাটাই আমাকে এই কথা বুঝায় যে এই বৃদ্ধ গাড়ির অপেক্ষায় আছে, যে গাড়ি আসতে দেরি, আমি কলেমা পয়রা চড়তে দেরি করব না। আমার দুনিয়াটা এখন ভাল লাগে না, বয়স হয়ে গেছে আর ভাল লাগে না। আমরা যাত্রী, দুনিয়াটা স্টেশন। নারী যাত্রী, পুরুষ যাত্রী, যুবক যাত্রী, বৃদ্ধ যাত্রী, ছোট যাত্রী, বড় যাত্রী, আমরা প্রত্যেকেই দুনিয়াতে যাত্রী। এটা হলো ছাউনি, স্টেশন, ছাউনি, অপেক্ষা গাড়ির 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 গাড়ির। কিন্তু জিতবে ও যে আল্লাহকে সঙ্গে নিল, রসুলকে সঙ্গে নিল। যুবক সঙ্গে নিয়ে দেখ না, জান্নাত তো খোলার সময় নেই। আবার একবার আসছি, আবার আসতে থাকবো। জামু কই, ঢাকাই তো থাকি, ঠিক না? রূপগঞ্জ তো বেশি দূরে না। আবার আসবো, আবার শোনাবো, মিলবে ওই মজা জান্নাত। মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতের মজা তিনটা, মনে যা চাবে তা মিলবে। আজকে মনে অনেক কিছু চায়, ব্যক্ত করতে গেলে আবার হইতে পারে বিলকুল জবা কইরা প্যাক কইরা তারপরে বাড়িতে পাঠায় দিব। এই জন্য ভুলেও ব্যক্ত করে না, কিন্তু মনে চায়। আপনারা বুঝবেন না, যুবকরা বুঝতেছে, কিন্তু মুখ দিয়েও ব্যক্ত করা যায় না, ঠিক না? কি কও যুবক, সত্য তো? এটা হলো জান্নাতের প্রথম মজা, মনে যা চাবে তা মিলবে। দ্বিতীয় মজা হইলো চোখে যেটা লাগবে ওটা তোমার হবে। আজকে সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? এইবার বুঝছে ভালো মতে, ঠিক না? বেশি তাকাইলে কি দেখায়? জুতা দেখায়। জান্নাতে জুতা না, চোখে চোখ। তোমার চোখে লাগতে দেরি, তোমার হইতে দেরি হবে না। বানায় রাখছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার। আমার কাছে বয়ান আছে, আমি বুড়া করে জোয়ান বানায় দিতে পারি। বাড়ির যে সারা রাত চিন্তা করব, পাশের মানুষটা জিজ্ঞাসা করবে ঘুমাস না, ঘুমাও না কেন, কি চিন্তা করো? ওয়াজের থেকে এসে দিয়ে চিন্তায় লেগে গেছ, তো মুস্কি মুস্কি হাসবে আর বলবে হুজুর কি শোনায় দিল, কবে যাবো? হ্যাঁ, আল্লাহ খাটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, কাফুর। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, সুতার লেহেঙ্গা না, নূর। ওটার থেকে গেরে, ওটার থেকে কাপড়, ওটা দিয়ে লেহেঙ্গা। আলো না, আলোর ভিতরে হিট আছে, হিট গরম হয়। নূর, এটার ভিতরে হিট নাই। এই জন্য চাঁদের আলোর ভিতরে কোনো আলো, নূর ওইটা, ওটার ভিতরে কোনো হিট নাই, গরম লাগে না। যত ফকফকে হয় তত মজা লাগে, ঠিক না? ওই নূর দিয়ে আল্লাহ বানাবে কাপড়। আল্লাহর রসুল আঙ্গুলের পুরের রূপ বলছে, পুরের রূপ, 3টার রূপ বলছে। বলছে আঙ্গুল এরকম করে দুনিয়ার উপরে ধরলে টর্চ লাইটের মতো ফকফকে হয়ে যাবে, আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত খুলা দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুটা পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে।
থুতু থুতু লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আযবা। শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। কি মনে হয় দিব না, ওই সময় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? হুজুর এই 40 বছর আগে ছাড়বো না, আর তুমি বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? কয়ে দিব। তুমি চিনি তোমাদেরকে, সারাদিন মোবাইলে টাচ করে কয়বার চুমা দাও? মোবাইলে টাচ কইরা মজা লয় চুমা দিয়া। অর্থ কি, নর্ত কি, শর্ত কি, গায়িকা সাইকা দেইকা, ঠিক না? আর ওই ঠোঁট পাইলে মনে হয় ছাড়বা, ঠিক না? জান্নাতের দ্বিতীয় মজা, তৃতীয় মজা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, কিছু বানায়া রাখছি লুকায়া, মাঝে মাঝে তোর সামনে ছেড়া দিয়া তোকে অবাক করে দিব। তোর সামনে রাইখা অবাক করে দিব। একটা হাদিস শুনে শেষ করতেছি। এক সময় জান্নাতি তার দুনিয়ার স্ত্রীকে নিয়া বৈশা কথা বলবে, ফুর্তি করতে থাকবে। এর ভিতরে ফেরেশতা এসে নক করবে, বলবে এই বেলা কেন আসছো? বলে আল্লাহ গিফট পাঠাইছে। গিফট? বলছে কিসের গিফট? বলে আল্লাহ একটা ফল পাঠাইছে, ফল। ডাকা থাকবে, খুলা দেখবে ওর চোখের সামনে যেই ফল জ্বলতেছে ওইটাই, একই রং, একই রকম আকৃতি। তো বলবে এটা তো চোখের সামনে জ্বলতেছে, আল্লাহ এটা কি পাঠাইলো? তো ফেরেশতা বলবে কাইটা খায়া দেখ না, তারপরে বলিস। তো কাটবে, আর এক টুকরা যখন মুখে দিবে, জান্নাতে যত ফল আছে ওই সমস্ত ফলের মজা, ঘ্রাণ, রং, এটা তো থাকবে, থাকবেই, আরো কোটি গুণ বেশি থাকবে। এইটাই মাঝে মাঝে তাক লাগায় দিবে। এটা তো কোন নদী? পিছনেরটা শীতলক্ষা, ঠিক না? কক্সবাজারে যে জুতা দেখাইছে, ঠিক না? মানে আপনারা বুঝবেন না, যারা বুঝার বুঝতেছে। বারবার তাকাইছে তো। জান্নাত সৈকত আছে, শীতলক্ষার সৈকত না, কক্সবাজারের সৈকত না, জান্নাতের সমুদ্রের সৈকত। ওইখানে ডেলি আড্ডা হবে। যুবক, এই জন্য আসেন, আল্লাহকে সঙ্গে নেই, আল্লাহর রসুলকে সঙ্গে নেই। আজকে আল্লাহ নারাজ, রসুলও নারাজ। আল্লাহ যদি নারাজ না হইতেন, একজনের জন্য ফেরেশতা আর 60 লক্ষ ফিলিস্তিনি, গাজাতে 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, 60 লক্ষ ফিলিস্তিনি, 200-250 কোটি মুসলমান। চলেন, সুযোগ এখনো আছে যদি আমি আল্লাহকে সঙ্গে নিতে চাই। আর আমাদের ফিরতে হবে, কসম খোদা, ফিরা ছাড়া, আল্লাহ সঙ্গে ছাড়া। আমি বড় কথা বলি না, বুঝানোর জন্য বলতেছি। অতীত 17টা বৎসর কেউ স্বপ্নে পর্যন্ত ভাবতে পারে নাই। পারছে? স্বপ্নে ভাবতে দেরি, ঘুমের থেকে উঠা চোখ খোলার সাথে সাথে দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। আরে স্বপ্নেরটা বুঝলো কি করে যে আমি স্বপ্নে ভাবতেছি? যেই পরিস্থিতি এখন আমরা দেখতেছি, এটা কে করছে? মানেন না? না মানেন না? মানেন? কি মানেন তো? তাও একটা শব্দ এরকম বাহির হয়ে গেছে, এক শব্দে স্লিপ। শব্দ স্লিপ, কি বলে এটারে? স্লিপ অফ টাং। স্লিপ অফ টাং হয়ে গেছে, শুধু মুখে স্লিপ খাইছে। মুখের স্লিপ যে পায়ের নিচে যে পড়বে, এটা দুনিয়ার কারো জানা ছিল না। কার ইচ্ছা এটা? কি রাজা খান না বললে তো এত খেপা খেপতো না যুবকরা। এটা স্লিপ ছিল কোথায়? টাং, ঠিক না? কোথায়?
ওই স্লিপ যা গেছে কোথায়? পায়ের নিচে, ঠিক না? শুধু স্লিপ, ওই স্লিপও স্লিপ ছক্কার মতো স্লিপ, 100% ছক্কা স্লিপ। কি কি এক বাউন্ডারির বাহিরে, ঠিক না? ওটা বললাম না, আমি দেখানোর জন্য বলতেছি, কাউকে ছোট বড় ক্রিটিসাইজ না, বুঝানোর জন্য। আল্লাহ সঙ্গে হইলে সব সহজ, রসুল পক্ষে হইলে, আর পক্ষে হইতে হবে। মনে উঠলো কোরআনের আয়াত, এই জন্য বলতেছি। আল্লাহর রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ নিজে বলতেছেন, বন্ধু আপনার উম্মতের কি দেখবো জানেন? আমি শুধু দেখবো আপনি পক্ষে কিনা। আপনি পক্ষে, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। দুনিয়া তো এটা, আখেরা তো এটা। আখেরাতে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি মঞ্জুর করে দিব। সালতু তা সাফি তু সাফা। চলেন, আজকে সুযোগ আছে, আল্লাহর কাছে আমরা তওবা করি, ফিরা যাই। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরি, তওবা করি। ফাইন তাবু ফানা হাবিবুহুম লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যেন ইউটার্ন নেই। চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি, মনের থিকা, কিন্তু মুখের থিকা না। তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থিকা বলেন, মনের থিকা। বাতাস বলতেছে আপনাদের তওবা আজকে কবুল হবে। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নামান হায়, আমি তো এটাই বলি, এই উম্মত যদি কিছু নাও করত, শুধু ডেলি তওবা করত, ডেলি সকাল বিকাল যদি তওবা করত, আর যদি বলতো মালিক সময়টা দেখেন না, প্রেক্ষাপটটা দেখেন না, আমরা কোন যুগে বসবাস করতেছি? ইন্টারনেটের যুগে, বিজ্ঞান সম্মত যুগে, চতুর্দিকে ফিতনার ফিতনা। গুনাহ করা সহজ, নেক করা কঠিন। আল্লাহ আমরা কিচ্ছু করতে পারতেছি না, শুধু আমি তওবা করতেছি, তওবা। আপনার কুদরতি হাতে হাত দিলাম, যদি ডেলি আমরা 2 বেলা তওবা করতাম, তাহলে উম্মতের এই দুরবস্থা আজকে হতো না। এই জন্য তওবা আজকেও করলেন, ডেলিও আল্লাহর কাছে তওবা করেন, তওবা। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, কোনো সময় যদি নাও করতে পারো, কমসে কম ঘুমানোর সময় এই শব্দটা বইলা ঘুমাইলাম। পারবা? কি বলে যুবকরা, পারবা? পারবা? হ্যাঁ, আমি কিন্তু আমার যুবকদের ভিতরে বড় কিছু দেখতেছি। কেন আমি তোমাদের স্বাধীনতা দেখি না, এটা আমি সব জায়গায় বলি। এই ব্যথা আমার কোনোদিন দূর হবে না, যে স্বাধীনতা তো দেখতে পারলাম না। কেননা ওই দিন তো আমি বাংলাদেশ না, আমি এই মাটিতেই ছিলাম। দুনিয়ার মাটি আমার পায়ের নিচে ছিল না। আমি 4 তারিখ রাত্রে ইংল্যান্ড থেকে কানাডা যেতেছিলাম। যখন নামছি তখন আমি খবর, সকাল 7টায় নামছি আমি টরন্টোতে, তখন এখানে রাত্র 8টা বেজে গেছে। নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। এর আগে তো 6-7 দিন কোনো যোগাযোগ ছিল না। ফোন করলে ওরা শুনতো, আমি শুনতাম না। আমি শুনলে ওরা শুনতো না। কোনো নেটের সংযোগ ছিল না। তা আমি তো ওই দিন মাটিতেই ছিলাম না, 5 তারিখ। তা আমি তোমাদের ভিতরে বড় জিনিস দেখতেছি। যদি তোমরা আল্লাহকে সঙ্গে নিতে পারো, রসুলকে সঙ্গে নিতে পারো, আমার বিশ্বাস, আমার জাতির যুবকদের ভিতরে রত্ন আছে, লুকানো খনি আছে। যদি এরা আল্লাহকে সঙ্গে নিতে পারে, আল্লাহ তোমাদের দ্বারা অনেক বড় কাজ নিবে, নিচে আরো নিবে। পারবা তওবা করে ঘুমাইতে? পাক্কা তো? ডেলি ঘুমের সময় কি বলবো? আল্লাহ তওবা, তারপরে ঘুমায়া যাও।
কিয়ামতের মাঠে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ, যে এই শব্দ তোমাকে কতটুকু উপকৃত করলো। আর দ্বিতীয়, আজকের থেকে আমরা নামাজ ছাড়বো। পাক্কা? না না, সবাই বলতেছে না, নামাজ ছাড়বো না। নামাও নামাও কেন? এর চেয়ে বড় কোনো অপরাধ নাই। মালিক ডাকলো আর আসলো না, এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? বাকি যেগুলা বলতেছি ইনশাআল্লাহ যুবক নামাজ ধরতে দেরি। আমার বিশ্বাস যে যুবক নামাজ 5 ওয়াক্ত পড়ে মনের থেকে, ও কোনোদিন মাদক ছুঁয়েও দেখতে পারে না। ছুঁয়া কি? মাদক ছুঁয়েও দেখতে পারে না। ও কোনোদিন ওর দ্বারা বড় গুনাহ হবে, এটা আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয় না। ও মাদক ছুঁয়েও দেখবে না। সমাজের ভিতরে কোনো অপকর্ম ওর দ্বারা হবে না। আলহামদুলিল্লাহ, আমরা জোর দিয়া বলতে পারি, যারা 5 ওয়াক্ত মনের থেকে নামাজি, আমরা হাজার হাজার ছেলেদেরকে দেখাইতে পারবো, শত শত হাজার হাজার দেখাইতে পারবো। আপনি আমার সাথে ঘুরতে থাকেন, আমি আপনাকে দেখাইতে থাকবো যে ছিল কি, হলো কি, আজকে ওর জীবন কিরকম। আজকে নামাজ 5 ওয়াক্ত আমরা আজকের থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।